যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো। আজ থেকে ভুলে যাবা। চারটা কাজ জীবনে মনে রাখিও। এক, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। 2, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা। আড্ডা পিটা মানুষের টাকা মেরে খেও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে, দাঙ্গামা হাঙ্গামা করে, জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো, 25 দিনের টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুল রাজ্জাক সাহেব কি করতে হবে তাহলে? ব্যবসা, পার্টনারে ব্যবসা করো। পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনে ব্যবসা শুরু করেছো পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনে ব্যবসা শুরু করেছো, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনে পার্টনার ব্যবসা শুরু করেছো, 3য় জন হলেন আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান, আরেকজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও, বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটা ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে হবে ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানে ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে। সদাচরণ, ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। ভালো চাল চলনে নেকি হয়, ভালো চাল চলন হলো ইবাদত। আমরা তো মনে করতাম যে দান মানুষের প্রয়োজনে চায়, যেমন এখানে একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনাদের কাছে দানের কথা বলবে, বা কেউ আপনাদের কাছে যাবে, সহযোগিতা করবেন, তো আমরা মনে করি যে তার প্রয়োজন আছে, সেই জন্য দান চাচ্ছে। ওরা মাদ্রাসা খুলেছে, টাকার প্রয়োজন, সেই জন্য দান চাচ্ছে, এইটা আমরা মনে করি। কিন্তু দান যে সবচেয়ে শক্তিশালী ইবাদত, এইটা তো আমরা বুঝতে পারি না। সালাত মনে করি ইবাদত, নামাজ। হজ মনে করি এটা ইবাদত। সিয়াম, রোজা থাকা মনে করি এটা ইবাদত। এই ছেলে, ওই যে ডান দিকে ছোট ছোট ছেলেগুলো দৌড়াদৌড়ি করছে, তো তোমরা এই পাড়ার ছেলে কি করছো? তোমরা একটু খেয়াল করো, যারা এই পাড়ার ছেলে তারা এইদিকে ওদিকে দাঁড়িয়ে থাকো, পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করো। তো দান হলো এমন একটা ইবাদত যে সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। ওরা আল্লাহ বলেছেন যে আমি মানুষের জান ও টাকা পয়সার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছি। তো ওটা একটা ইবাদত। আমাদেরকে যখন দান করতে বলে, তখন আমাদের মনে অনেক কথা জাগে, দিব কি দিব না, দিব কি দিব না। শয়তান আবার এরকম করে, না দিও না, দিলে কমবে, নানান কথা শয়তান বলে। তো মানুষ বুঝতে পারে না যে দান কেমন ইবাদত। এখন আজকে বলছি যে সদাচরণ ইবাদত, ভালো চাল চলন, ভালো কথাবার্তা ইবাদত।
আগে একটু বলি যে ভালো চাল চলন কি জিনিস, কি দিয়ে বুঝবো যে এটা ভালো চাল চলন? আমরা বুঝি তো, আমরা বলি যে ওই ছেলেটা খুব ভালো, ওর ব্যবহার খুব ভালো, বেশ আমাদের ওকে খুব ভালো লাগে, এই যে ভালো চাল চলন। আমরা বলা বলি করি ওই ছেলেটা খুব খারাপ, ওর মুখের ভাষা খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছা করে না, এই যে আমরা বুঝি খারাপটা যে ও খারাপ, এইটাই হলো খারাপ চাল চলন, আর এইটা হলো ভালো চাল চলন। আরেকটা বাস্তব বলি যে এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি অটোতে বসে আছেন, আমিও উঠেছি, তো আমি উঠতে না উঠতে ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেছি, তো আপনি বললেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই বসেন, এইটা একটা চাল চলন। অথবা আপনি বললেন চোখ নাই, দেখে উঠতে পারেন না, কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, এইটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো? আগেরটা। তাহলে আমরা ভালো চাল চলন বুঝি, এইটাই হলো সদাচরণ, এইটাই হলো ভালো চাল চলন। এইটা বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত। আগে আমি একটা হাদিস পেশ করি, তারপরে আমরা সময়ের গতিতে ধারাবাহিক ভাবে কোরআন এবং হাদিস পেশ করবো ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হলো ভালো চাল চলনের নেকি। আবার বলি, আমরা একাধিক দিন অবগত হয়েছি যে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। তার মানে সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। আর আরো অবাক ইবাদত যে কোনো ছাড় নেই, কোনো সমস্যা বুঝে না, অথচ আরো ফরজ ইবাদতে ছাড় আছে। যেমন হজ, হজ এবছর করতে চাচ্ছি, আচ্ছা থাক এবছর করলাম না, সামনে বছর করবো, এই যে ছাড়, কোনো সমস্যা নেই, করেন। যাকাত, আচ্ছা আচ্ছা যাকাত এবছর 2 মাস আগে দিয়ে দিব, দেন, আচ্ছা 10 দিন পরে দিব, আচ্ছা দেন দেন তাহলেই হবে, এই যে ছাড় আছে। সেম রোজা, আমি অসুস্থ, রমজান মাসে রোজা এখন রাখলাম না, পরে রাখবো, হ্যাঁ রাখেন, এই দেখেন ছাড় আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত যে ছাড় বলে কোনো জিনিস নেই। ওযু, পিছনে কথা হচ্ছে মনে হয় যে, জি আপনারা যারা আশেপাশে আছেন, সামনে আছেন, এখন মোবাইল চলবে না, মা মারা গেছে এই কথাও যদি শোনা যায়, আপাতত মাটির কথা হবে না, আলোচনা শেষ হবে তখন। যারা দোকানপাটে বসে আছেন, আজকেই জিলাপি কিনতে হবে, আপনি নিজেকে মানুষ মনে করছেন না গরু ছাগল মনে করছেন? আজকে আপনার হাট বাজার কেন? আপনি কি গ্রাম বাজার মারে খেয়েছেন? আজকে দোকানে বসে চা খেতে হবে, আজকে মিষ্টি খেতে হবে, মানে অভ্যাস, খাসলত, স্বভাব মানুষের নিচে নামতে 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 একবারে গরু ছাগল কুকুর শ্রীকাল পশু প্রাণীর মতো হয়ে গেছে। ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকছে, ল্যাংটা মেয়ে নাচছে, ঘন্টার ঘন্টা বসে থাকছে, শরম বোধও করে না, একটা ইতস্ত বোধও করে না, খারাপও লাগে না। অথচ আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন, এশার সালাতের পরে পড়ালেখা ছাড়া কেউ কোথাও গল্প করতে পারবে না, কথা বলতে পারবে না। জীবনে 4টা কাজ জরুরি মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরজীবনের জন্য হারাম। দোকানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা একবারে নেক্কারজনক, নোংরা, ইতর শ্রেণীর মানুষের কাজ, যারা 3rd মানুষ, যাদের বুদ্ধি বিবেক কাজ করে না, তাদের এটা কাজ। আর দোকানে টিভি আছে, নগ্ন মেয়ে নাচছে, এই টিভিতে যত পয়সা ইনকাম হয়েছে সব হারাম। ওই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানের ওই উপার্জন দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর ওখানে আপনি বসে থাকেন ঘন্টার ঘন্টা, কেমনে চলে এটা? নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করেন কেন? গরু ছাগল মনে করবেন কেন? সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম সালাত এমন একটা ইবাদত যাতে ছাড় নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেটাতেই পড়েন। কারণ ওর সাথে কোনো কাপড়ই নেই, তো উলঙ্গ অবস্থাতেই পড়েন। এই দেখেন সালাত কেমন জিনিস। এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন, ছাড় বলে কোনো জিনিস নেই। অবাক ইবাদত, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। ও যদি থাকে বাকি ইবাদত আছে, ও যদি না থাকে তাহলে বাকি ইবাদত বাতিল। এরপরেও সালাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি হবে। কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস? আপনি অপেক্ষা করেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনাকে ভালো চাল চলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো। তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা, খাটো করা, গালি দেওয়া, নিন্দা করা, দলীয় দাপট দেখানো, জেল হাজতে দেওয়া, মারা, খুন করা আর কোনোদিন আপনার ভিতরে সাপ জাগবে না, যদি আপনি মানুষ হন। আর যদি আপনি হায়ানা পশু প্রাণী গরু ছাগলের মতো হন, তাহলে কিছু কথা বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীরের চেয়ে খারাপ। মাটির মানুষ বাস মাটির মতো হয়ে থাকবেন, হালাল উপার্জন করবেন, প্রতিশোধ নেই, জীবনে প্রতিশোধ নিতে হবে না, প্রতিবাদ নেই, মামলা নেই, শুধু ছাড়। জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাপ দিয়ে। অন্যায় করেছে মাফ করলাম, গালি দিয়েছে মাফ করলাম, শুধু জীবনে ছাড় আর মাপ, আর কিছু না। আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত, এটা আবারও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জান্নাত পাবে ওরা কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা, জান্নাত পাবে তারা। তো সচ্ছল বেশি টাকা দান করে, অসচ্ছল 5 টাকা 1 টাকা কয়েন 2 টাকা দান করে, এরা জান্নাত পাবে। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে দমন করে। একবার বলে নাই তুই কত এর, তোকে আমি দেখে নেব, অমুক তমুক। আর দলীয় দাপট, রাগ মানে কি? ওকে মামলা করে ওকে জেলে দিব, ওকে অমুক করবো তমুক করো। আবার কথায় কথায় বউকে গালি দেয়, মারে। আর এই ছেলে মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে যাচ্ছে, তোমার হোশ নাই? তুমি মোটরসাইকেলটা বলতে পারো না যে সামনে দিয়ে স্টার্ট দিবেন? তোমরা কি করো ছেলেরা? এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না? দাঁড়াও, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো। বুদ্ধি কি গাছে ধরবে? আর যারা আপনাদের মোটরসাইকেলে যাওয়ার প্রয়োজন আছে, আপনারা নিজেরা একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন। আমি এখানে কথা বলছি, আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন, আপনার ভিতরে একটু ইতস্তবোধ কাজ করে না? মানে বিদ্যা তো নেই, বুদ্ধিও কেন নেই? বুদ্ধিও তো একটু থাকা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, রাগকে দমন করতে পারে যারা, জান্নাত পাবে তারা। এটা হলো ভালো চাল চলন। রাগ দিয়ে কাজ নেয় না যারা, দলীয় দাপট দেখায় না যারা, ক্ষমতা দেখায় না যারা, জোর করে জমি দখল করে না যারা, মানুষকে অপমান করে না যারা, মানুষকে খাটো করে না যারা, এরা জান্নাতে যাবে। এটা নাম সদাচরণ। তিন, অল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে। আচ্ছা ভুল করেছে করেছে, আচ্ছা গালি দিয়েছে দিয়েছে, আচ্ছা আমার ছেলেকে মেরেছে মেরেছে, আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে মাফ করে দিলাম। মাফ করে যারা, জান্নাত যাবে তারা। ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। 10 টাকা 5 টাকা হাত পেতে চাপছে দিয়ে দিতে হবে। এটা হলো ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক। ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন মাফ করো মাফ করো। 10 টাকা 5 টাকা সাথে নিয়ে থাকবেন সবসময়। 1000 টাকা 500 টাকা নোট আছে, ফকির সামনে এসেছে, দিতেও পারেন না, তখন আর কি বলবেন? মাফ করো। বাড়ি থেকে বেরিয়ে হবেন খুচরা টাকা নিয়ে, যাতে করে 5 টাকা 10 টাকা 20 টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে।
তার এক নাম্বার ভালো চালচলন হলো অসহায় মানুষের সাথে থাকা। এরপরে আবার কথা আসবে বুখারী মুসলিমের হাদিস, ইনশাআল্লাহ তখন দেখাবো। 2, রাগ দমন করা। বউকে মারা হবে না, বউকে গালি দেওয়া হবে না, ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না। এই চালাই, তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে, গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে। তোমার বাপ ছোট, তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে, নিতেই হবে। তোমার বাপ বাধ্য, এর নাম সদাচার। তোমার বাপকেই ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে। 2, যা তোমার মা ছোট আর তোমার চাচি বড়, অনেক দিন থেকে তোমার মা আর তোমার চাচি কথা বলে না। ওই যে বলছে যে এইসব এলাকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ইন্দালিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানে বলছো কি, আমাদের গ্রামে বাপ মরে গেছে, তখন 2 ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে, করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো এই হলো 2 ভাই। তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, 1 নাম্বার সদাচরণ, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করো না, তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে মেনে চলো, এটা হলো সদাচরণের 2 নম্বর দিক। 3, অবিল কুরবা, ভাই ভাই, ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে। ভাই ভাই ঠাই ঠাই, ওরা জমি ভাগ করে নেবে। যার জন্য আল্লাহ নবী বলেছেন মানুষ বুঝে না, সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। 1, মা কালা পাবনা, অথচ তার টাকা 3 ভাগে বিভক্ত। যা দিল, যা খেলো তা নষ্ট হলো, যা পড়লো তা পুরাতন হলো, আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে, ছেলেরা ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে ভাগ করবে, প্রয়োজনে মামলা করে ভাগ করবে। কাঠগড়ায় দাঁড়িয়ে আছে 2 ভাই, 2 দিকে, মধ্যে জজ আছে, জমি নিয়ে 2 ভাই 2 দিকে দাঁড়িয়ে আছে মামলা করে। স্বামী স্ত্রী 2 দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায়, মধ্যে জজ আছে। সদাচরণ শুনুন, আজকের পরে যারা আমার সামনে আছেন, সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন, তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনোদিন কারো প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ নেই, ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন। মোবাইলে মানুষ আমাকে গালি দেয়, একবারে মা বোন থেকে গালি শুরু করে, তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, টাকা মনে হয় শেষ হয়ে গেছে, তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন, এই যে আমি রিং দিলাম। আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না, ও পিছনে আমার দেখা নিষেধ। ফেসবুক আর ইউটিউব যেটা তো একটা ধুয়ে ছেড়ে দিলাম, তার নাম নিনে, ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই। গ্রামে আমি কোনোদিন প্রতিশোধ নিতে যাইনি, মানুষের কাছে কোনোদিন প্রতিশোধ নিনি, প্রয়োজন নেই। আপনিও আজ থেকে কোনোদিন প্রতিশোধ নিবেন না, ছাড়, শুধু ছাড়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাবে ছেড়ে। হ্যাঁ, এই কথার মধ্যে বের করতে হবে না কোনোদিন। বয়স একদিন ছিল 40, তারপরে দেখলাম 60, তারপরে আর নেই। ক্ষমতা দেখে বাঁচতে চাইছেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পর হলেও, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। আপনাদের নেত্রী 45 মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে। তার নাম জুলুম, তার নাম জুলুম, তার নাম দাপট, তার নাম ক্ষমতা, তার নাম যা ইচ্ছা তাই করা। সাবধান, ক্ষমতা থাকলেই কাজ করবেন না, আর দলীয় দল করবেনই না। দল শব্দটা যেমন বহুদিন বলেছি, চাঁপাইনবাবগঞ্জ সাপাহারের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থুবড়া, থুবড়া বিবাহ আগে যে 50 টাকা করে থুবড়া, থুবড়া শব্দটা এমন ভাবে ভুলে যেতে হবে যে থুবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি থুবড়া শব্দ বলে তো আর 5 জন বলে থুবড়া কি জিনিস গো, সেটা কি, এইটা যেমন বলে এমন ভাবে ভুলে যেতে হবে। ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি, ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে 25-30 বছর পরে মানুষ যেন বলে যে ডুলি বিবি কি জিনিস, কেউ যেন বুঝতে না পারে, এমন ভাবে ভুলে যেতে হবে। দল করা ভুলে যেতে হবে, দল সংগঠন, দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাসবেন তো বাসবেন, আপনার বাপকে খারাপ বাসতে হবে, নাহলে আপনার দলই ঠিকবে না। দল মানেই ভঙ্গুর, দল মানে একজন আরেকজনের বিরুদ্ধে। দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না। একজন মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালাফের সম্মেলনে আসেন, তো হাসছেন, আসেন না, হাসছেন। যে আমাকে ডাকেন, আপনাকে ডাকা লাগবে না, মুচি দিয়ে ডাকিয়েন,
আমি চলে যাবো, আসেন। হাসছে, তখন বলছি আপনার বাপও যেতে পারবে না। আমি বলছি আপনার বাপও পারবে না। কারণ এইটাকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে জানি। আমার 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক আমি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে আমি শিক্ষক। আর 90 সাল থেকে আমি মাঠে আছি। কাজেই আপনার অবস্থা আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালো করে জানি। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ এমন একটা ইবাদত, যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। এরপরেও হজের নেকি যত ভারী, বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। চালচলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি, তখন আপনি ধরতে পারবেন। এখন আপাতত কথাটা ধরে রাখেন। সম্মানিত দিনী ভাই বোন, দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত, একটা থেকে আরেকটা ঘটিয়ে দিতে পারে। দান দান করলেন, মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। কত শক্তিশালী ইবাদত। এরপরেও এই দানের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি হয়। তাহলে আবার অনুবাদ করি হাদিসটা, সবাই তো বুঝতে পারবেন না। মাওলানা সাহেব সভাপতি আছেন, এরা কোরআন হাদিসের দক্ষশীল মানুষ, আরো যারা আছে তারা বুঝবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না আফদালা শাইইন, সবচেয়ে ভারী, ওটাই ইসম তাবজিল, সবচেয়ে ভারী নেকি ইদাও যেটা রাখা হবে ফি মিজানিল মুমিন, মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী, সেটা হলো আল খুলুকুল হাসান, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন। মনে থাকবে না কথাটা? এর সাথে কোনোটাই টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, আর একটু মনে রাখেন, বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নেই। বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। বিচারের মাঠে কাদিয়ানি, শিয়া, মুরজিয়া, জাহামিয়া, কারামিয়া, যত ভ্রান্ত আকীদার মানুষ আছে, এদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। তো এদের জাহান্নাম হবে কিভাবে? আল্লাহ বলছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার সম্মুখ ভাগ, মুখের দিক আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো এদের বিচার। আর মুমিন পুরুষ নারী যারা, আমরা আপনারা যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া, বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত। নেকির পাল্লা ভারী হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পাল্লা হালকা হলে জাহান্নাম, নেকির পাল্লা ভারী হলে জান্নাত। এটা আল্লাহ বলছেন। তাহলে পাপ নেকি মানুষের ওজন হবে, এটা বুঝতে পেরেছেন তো? মানুষের পাপ নেকি কি হবে? ওজন হবে। নাযাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলছেন আমি বিচারের মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব, ন্যায় সঙ্গত ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব, কারণ নেকি কমবেশ করা হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী। মধ্যখানে আরেকটা কথা বলে সিরিয়াল শুরু করি। আরেকটা ইবাদতের নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। আরেকটা ইবাদতের নেকি ভারী, দেখেন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের নিকটে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়িপাল্লায় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর নেকি ভারী, তবে সবচেয়ে ভারী নয়। তবে সুবহানাল্লাহর চেয়ে ভারী, আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী,
আল্লাহু আকবার এর চেয়ে ভাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শুধু এইটুকুর চেয়ে ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর চেয়ে ভাই। যত তাসবিহ আছে দুনিয়াতে সব তাসবিহর চেয়ে ভারী নেকির তাসবিহ কি বলেন তো দেখি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ নাই নাকি এইটুকু? দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিটো, তুমি বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখো, মুখ দিয়ে বের হয় না কেন তোমার? শুধু খালি অন্যায় করে বেড়াও, দলীয় দাপট দেখাও, দল করো, সংগঠন করো, আজ থেকে ভুলে যাবা। চারটা কাজ জীবনে মনে রাখো। এক, ৫ ওয়াক্ত সালাত, বাস জান্নাত হবে ইনশাআল্লাহ। ২, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা, আড্ডা পিটা মানুষের টাকা মেরে খাও না। ব্যবসা করে খাবা, চকলেটের ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। মারামারি করে দাঙ্গা হাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না। হালাল রুজি উপার্জন করো, দিন মজুরি করে খাবো, দিন মজুরি করে খাও, সন্ধ্যায় টাকা শেষ হবে, হিসাব নিকাশ কিচ্ছু নেই। চাকরি করো, 25 দিনের টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে, তাও ভালো। তো আব্দুল রাজ্জাক সাহেব কি করতে হবে? তার ব্যবসা, পার্টনারে ব্যবসা করো, পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো, তবে টিকে থাকা কঠিন। 10 জনের ব্যবসা শুরু করেছো পার্টনারে, 11তম সদস্য হলেন আল্লাহ। 3 জনের ব্যবসা শুরু করেছো, 4র্থতম সদস্য হলেন আল্লাহ। 2 জনের পার্টনার ব্যবসা শুরু করেছো, 3য় জনের আল্লাহ। একটু যদি 19-20 হয়, যদি 10 টাকা আপনি নিয়ে চলে যান, আরেকজনকে না বলে, আল্লাহ তখন বলবেন তোমরা থাকো, আমি গেলাম। তখন মারামারি লেগে যাবে, তখন মামলা হবে, তখন ব্যবসা ভেঙে যাবে। একাই ব্যবসা করেন, ভালো করেন একাই, তখন কি হবে? আত-তাজিরু আস-সাদিকু ইয়াকুনু ইয়াওমাল কিয়ামাহ মাশাআল্লাহ সাদিকিন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, সালেহ, সৎ মানুষদের সাথে থাকবেন, নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন আত-তিজারাত ওয়াল কিযবা ফালাহ। ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে, অনেক সময় কসম চলে আসে। অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই, আল্লাহ রাসূল বলছেন ফাসুবহু বিসাদকা, ওটা দান করে ওটা মিটিয়ে দাও, দান করে ওটা মিটিয়ে দাও, বাস ব্যবসা করো, দান করো। আর মূল জিনিস যদি বৈধ হয়, যেটা আমেরিকা থেকে আনছেন, লন্ডন, চীন, জাপান থেকে আনছেন, যেখানে যা টাকা লাগবে সুদ সব দিবেন, তবে মূল বস্তু যেন হালাল হয়, যেটা কিনছেন, যেটার ব্যবসা। এইটা যদি হারাম হয় তাহলে হবে ব্যবসা ভালো কাজ। তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না, তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে? চকলেট দিয়ে। তখনও কি ঋণ নেওয়া লাগবে? কলা লাগবে না। পরামর্শ মানে ধনী হতে হবে 25-30 বছর পরে, 35 বছর পরে। একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে।